আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের হচ্ছে বাংলা সাহিত্য বই গদ্য প্রত্যুপকার। পৃষ্ঠা হচ্ছে 4 থেকে 5 এর কর্মনুশীলন এর উত্তর সম্পর্কে আলোচনা করব। তারপর হচ্ছে বহুনির্বাচনী প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব। তারপর হচ্ছে তারপর হচ্ছে সৃজনশীল প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও দেখো, তাহলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাল্লাহ। সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা পৃষ্ঠা 4 এর কর্মনুশীলন এর উত্তর সম্পর্কে আলোচনা করব। কর্ম অনুশীলন প্রশ্ন 1 নম্বর প্রশ্ন হচ্ছে, কোনো ব্যক্তি তার উপকারীর উপকার করেছেন এমন কোনো ঘটনা তোমার জানা থাকলে তা লেখো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, উপকারীর উপকার না করে অপকার করেছে এরকম একটি ঘটনার বিবরণ দাও। প্রিয় শিক্ষার্থী, কর্ম অনুশীলন এর উত্তর তোমাদের দেখাচ্ছে, তা তোমরা খাতায় লিখে রাখতে পারো। চলো শুরু করা যাক। নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বই, বাংলা প্রথম পত্র, গদ্য হচ্ছে প্রত্যুপকার। পৃষ্ঠা হচ্ছে 4, কর্ম অনুশীলন। 1 নম্বর কর্ম অনুশীলন এর প্রশ্ন হচ্ছে, কোনো ব্যক্তি তার উপকারের উপকার করেছেন এমন কোনো ঘটনা তোমার জানা থাকলে তা লিখো। 1 নং প্রশ্নের উত্তর হচ্ছে, মানুষ মাত্রই উপকারের প্রতিদান দিতে চাই। আমার এলাকার এক ব্যক্তি আছেন, তার নাম আব্দুল হক। এক সময় তিনি খুব দরিদ্র ছিলেন। তখন গ্রামের এক ব্যবসায়ী তাকে কিছু টাকা ধার দিয়ে তার ছোট্ট ব্যবসা শুরু করতে সাহায্য করেন। সময়ের সঙ্গে তিনি ব্যবসায় ভালো উন্নতি করেন। কয়েক বছর পর সেই ব্যবসায়ী গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন হয়। খবর পেয়ে আব্দুল হক দ্রুত আর্থিক সাহায্য নিয়ে যান। চিকিৎসার সব খরচও তিনি বহন করেন। উপকার পাওয়ার পর সুযোগ হলে তিনি উপকারের উপকার করেছেন। এই ঘটনাটি আমাদের এলাকায় খুবই প্রশংসিত। তারপর হচ্ছে 2 নম্বর কর্ম অনুশীলন। উপকারের উপকার না করে অপকার করেছে এরকম একটি ঘটনার বিবরণ দাও। উত্তর হচ্ছে, আমার পরিচিত এক ব্যক্তি আছে, তার নাম কামাল। সে একসময় চাকরি খুঁজছিল। তখন তার বড় ভাইয়ের মতো একজন মানুষ তাকে নিজের অফিসে চাকরি দিয়েছিলেন। কিন্তু চাকরি পাওয়ার পর কামাল কৃতজ্ঞ থাকার বদলে অফিসে বিভিন্ন অনিয়ম শুরু করে। এমনকি যারা তাকে চাকরি দিয়েছিলেন তাদের বিরুদ্ধে নানা অভিযোগ ছড়াতে থাকে। এতে করে তার উপকারী ব্যক্তি অফিসে বিব্রতকর অবস্থায় পড়েন। শেষ পর্যন্ত কামালের শেষ পর্যন্ত কামালের অনিয়ম প্রমাণিত হয়, তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। উপকারীর উপকার না করে বরং অপকার করায় সবাই তাকে নিন্দা করে। তারপর পৃষ্ঠা 5, নমুনা প্রশ্ন। বহুনির্বাচনী প্রশ্ন 1 নম্বর বহুনির্বাচনী প্রশ্ন হচ্ছে, খলিফা মামুন কততম আব্বাসীয় খলিফা ছিলেন? উত্তর হচ্ছে 1 এর খ, ষষ্ঠ। খলিফা মামুন ষষ্ঠতম আব্বাসীয় খলিফা ছিলেন। 2 নং প্রশ্ন হচ্ছে, আমি এত নিচাশয় ও স্বার্থপর নহি যে কিছুকাল পূর্বে যে প্রাণের রক্ষা করিয়াছি, আপন প্রাণ রক্ষার্থে এক্ষণে সেই প্রাণের বিনাশের কারণ হইব। বাক্যে প্রকাশ পেয়েছে। উত্তর হচ্ছে 2 এর খ। ঔদার্য। তারপর হচ্ছে নিচের উদ্দীপকটি পড়ে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। হাতেমের দানশীলতা ও পরোপকারিতার রোমাঞ্চকর কাহিনী শুনে রাজা মুগ্ধ এবং বিস্মিত হন। হাতেমের প্রতি ভক্তিতে রাজার হৃদয় পরিপূর্ণ হল। বহুদিনের বৈরী ভাব ভুলে তার কণ্ঠে ধ্বনিত হল, ধন্য হাতেম, ধন্য তোমার জীবন। 3 নম্বর বহুনির্বাচনী প্রশ্ন হচ্ছে, উদ্দীপকের রাজা চরিত্রে প্রত্যুপকার গল্পের খলিফা মামুন চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে? উত্তর হচ্ছে 3 এর খ, মহানুভবতা। 4 নম্বর বহুনির্বাচনী প্রশ্ন হচ্ছে, উদ্দীপকের হাতেম ও প্রত্যুপকার গল্পের ডেমাসকাস অধিবাসী অভিন্ন চেতনার ধারক কোন বিবেচনায়? উত্তর হচ্ছে 4 এর ক।
1-2। 1 নম্বর হচ্ছে পরোপকার, 2 নম্বর হচ্ছে দানশীলতা। প্রিয় শিক্ষার্থী, এরপর হচ্ছে সৃজনশীল। সৃজনশীল প্রশ্ন। উদ্দীপক হচ্ছে চুরির অভিযোগে কিছু লোক জনৈক ব্যক্তিকে চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদে হাজির করল। ঘটনার বিবরণ শুনে তিনি চৌকিদার আমজাদকে ডেকে নির্দেশ দিলেন বন্দীকে তার বাড়িতে রাখতে। ঘটনাক্রমে আমজাদ জানতে পারলেন বন্দী ব্যক্তি আর কেউ নয়, সে 10 বছর আগে আমজাদের সন্তানকে সড়ক দুর্ঘটনা থেকে বাঁচিয়েছিল, নিজ গৃহে নিয়ে গিয়ে আহত সন্তানের সেবা করেছিল। কিন্তু আমজাদ নিজের ক্ষতি হবে ভেবে না চেনার ভান করে চুপ করে রইল। করং প্রশ্ন হচ্ছে প্রত্যুপকার শব্দের অর্থ কি? খনং প্রশ্ন হচ্ছে খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়েছিলেন কেন? গরম প্রশ্ন হচ্ছে উদ্দীপকের বন্দির ঘটনা প্রত্যুপকার গল্পের কোন ঘটনার কথা স্মরণ করিয়ে দেয়, ব্যাখ্যা করো। ঘনং প্রশ্ন হচ্ছে আমজাদ ও আলী ইবনে আব্বাস উভয় বন্দী কর্তৃক উপকৃত হলেও এরা একরকম নয়, বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী, সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বাংলা প্রথম পত্র বই, গদ্য হচ্ছে প্রত্যুপকার, পৃষ্ঠা হচ্ছে 5। সৃজনশীল প্রশ্নের উত্তর। ক নং প্রশ্ন হচ্ছে প্রত্যুপকার শব্দের অর্থ কি? ক নং প্রশ্নের উত্তর হচ্ছে প্রত্যুপকার শব্দের অর্থ উপকারীর উপকার করা, উপকারীর উপকার করা। খ নং প্রশ্ন হচ্ছে খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়েছিলেন কেন? খ নং প্রশ্নের উত্তর হচ্ছে বন্দী সম্পর্কে সত্য কথা জানার পরে খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়েছিলেন যাতে তিনি সঠিক ও উপযুক্ত বিচার করতে পারেন। খলিফা মামুনের প্রিয়পাত্র ছিলেন আলী ইবনে আব্বাস। একদিন খলিফার সৈন্যদল আব্বাসের প্রাণ রক্ষাকারী ও আশ্রয়দাতাকে বন্দী করে আনে। আলী ইবনে আব্বাস বন্দীর সঠিক পরিচয় জানতে পেরে খলিফা মামুনের কাছে তার মুক্তির জন্য সুপারিশ করেন। আলী ইবনে আব্বাস বলেন, নিজ প্রকৃতি পরহিংসুক দুরাত্মারা ঈর্ষাবশত অমূলক দোষারোপ করে তার সর্বনাশ করাতে চায়। সত্য জানার পর খলিফা মামুন সঠিক এবং নির্বিচারের লক্ষ্যে চিন্তা ভাবনা করার জন্য কিছুক্ষণ মৌন হয়েছিলেন। গরম প্রশ্ন হচ্ছে উদ্দীপকের বন্দি ঘটনা প্রত্যুপকার গল্পের কোন ঘটনার কথা স্মরণ করিয়ে দেয়, ব্যাখ্যা করো। গরম প্রশ্নের উত্তর হচ্ছে উপকারীর বন্দী হওয়ার দিক থেকে উদ্দীপকের বন্দির ঘটনা প্রত্যুপকার গল্পের আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতার বন্দী হওয়ার ঘটনা স্মরণ করিয়ে দেয়। প্রত্যুপকার গল্পে আলী ইবনে আব্বাস নামক এক ব্যক্তির প্রতি উপকারের কাহিনী বর্ণনা করা হয়েছে। খলিফা মামুনের সময়ে দামেস্কের জনৈক শাসক পদচ্যুত হন। সে সময় খলিফা মামুনের প্রিয়পাত্র আলী ইবনে আব্বাস নতুন শাসকের শহরচার্যে গেলে সেখানে পদচ্যুত শাসনকর্তার সৈন্যদল দ্বারা আক্রান্ত হন এবং স্থানীয় একজন সম্ভ্রান্ত ব্যক্তির কাছে আশ্রয় লাভ করে প্রাণে বেঁচে যান। দুর্ভাগ্যবশত পরবর্তী সময়ে ঘটনাচক্রে আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা ব্যক্তি খলিফা মামুনের সৈন্যদল কর্তৃক বন্দী হন। আলী ইবনে আব্বাস তার প্রকৃত পরিচয় জানতে পেরে প্রত্যুপকার করতে নিজের জীবনে ঝুঁকি নেন। খলিফা মামুনের কাছে তিনি আশ্রয়দাতা ব্যক্তির মুক্তির জন্য সুপারিশ করেন। উদ্দীপকে দেখা যায় চুরির অভিযোগে কিছু লোক জনৈক ব্যক্তিকে চেয়ারম্যানের নিকট হাজির করে। ঘটনার বিবরণ শুনে তিনি বন্দীকে আমজাদের বাড়িতে আটকে রাখার নির্দেশ দেন। পরবর্তীকালে আমজাদ জানতে পারে এই ব্যক্তি 10 বছর আগে তার সন্তানের জীবন বাঁচিয়েছিল। অন্যদিকে প্রত্যুপকার গল্পেও একইভাবে খলিফা মামুন জনৈক ব্যক্তিকে আলী ইবনে আব্বাসের বাড়িতে রাখতে নির্দেশ দিয়েছিলেন। পরে আলী ইবনে আব্বাস জানতে পারেন ওই ব্যক্তি তার এক সময়ের প্রাণ রক্ষাকারী। সুতরাং উদ্দীপকের উপকারীর বন্দী হওয়ার ঘটনা গল্পের আলী ইবনে আব্বাসের প্রাণ রক্ষাকারী ও আশ্রয়দাতার বন্দী ও মুক্তির ঘটনাকে স্মরণ করিয়া দেয়। ঘনং প্রশ্ন হচ্ছে আমজাদ ও আলী ইবনে আব্বাস উভয়ই বন্দী কর্তৃক উপকৃত হলেও
এরা একরকম নয়, বিশ্লেষণ করো। ঘ নং প্রশ্নের উত্তর হচ্ছে, প্রত্যুপকার গল্পের আলী ইবনে আব্বাস একজন সকৃতজ্ঞ ব্যক্তিত্ব হলেও উদ্দীপকের আমজাদ কৃতজ্ঞ অকৃতজ্ঞ হয়। প্রশ্নোক্ত মন্তব্যটি সঠিক। আলোচ্য গল্পে খলিফা মামুনের প্রিয়পাত্র ছিলেন আলী ইবনে আব্বাস। খলিফা মামুনের কাছে দামেস্কের জনৈক শাসনকর্তা পদচ্যুত হলে পদচ্যুত শাসকের সৈন্য কর্তৃক আলী ইবনে আব্বাস আক্রমণের শিকার হন। এই অবস্থায় স্থানীয় এক সম্ভ্রান্ত ব্যক্তির আশ্রয় লাভ করে তিনি প্রাণে রক্ষা পান। পরবর্তীকালে নিজ প্রকৃতির কিছু পর হিংসুক মানুষের ষড়যন্ত্রের কারণে সেই ব্যক্তি খলিফা মামুনের সৈন্যদল কর্তৃক বন্দী হন। বন্দির পরিচয় জানতে পেরে আলী ইবনে আব্বাস প্রত্যুপকার করার জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে তার মুক্তির জন্য খলিফা মামুনের কাছে সুপারিশ করেন। উদ্দীপকে চুরির অভিযোগে এক ব্যক্তিকে চেয়ারম্যানের কাছে নিয়ে গেলে তিনি সব ঘটনা শুনে চৌকিদার আমজাদের বাড়িতে সেই ব্যক্তিকে আটকে রাখার নির্দেশ দেন। ঘটনাক্রমে আমজাদ জানতে পারে বন্দী ব্যক্তিটি 10 বছর আগে তারই সন্তানের জীবন বাঁচিয়েছিল, কিন্তু আমজাদ নিজের ক্ষতি হবে ভেবে তাকে না চেনার ভান করে চুপ করে থাকে, যা আমজাদের অকৃতজ্ঞতার প্রকাশ। উপকারীর উপকার স্বীকার করে যে ব্যক্তি, সে হলো কৃতজ্ঞ। অন্যদিকে উপকারীর উপকার স্বীকার করে না, সে হলো অকৃতজ্ঞ। উদ্দীপকের বন্দী ব্যক্তি আমজাদের ছেলের জীবন বাঁচালেও আমজাদ নিজের স্বার্থের কথা ভেবে বন্দী ব্যক্তির উপকারের জন্য কিছুই করেনি। অপরদিকে প্রত্যুপকার গল্পে খলিফা মামুনের সৈন্যদল যাকে বন্দী করেছিল, তিনি একসময় আলী ইবনে আব্বাসের প্রাণ রক্ষা করেছিলেন। আলী ইবনে আব্বাস বন্দির পরিচয় জানতে পেরে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং উপকার করে প্রত্যুপকারীর পরিচয় দেন। এ বিষয়টাই উদ্দীপকের আমজাদ এবং আলী ইবনে আব্বাসকে আলাদা করেছে। এ থেকে প্রতীয়মান হয় যে আমজাদ এবং আলী ইবনে আব্বাস উভয় বন্দী কর্তৃক উপকৃত হলেও একরকম নয়। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের নবম-দশম শ্রেণীর বাংলা বই, বাংলা সাহিত্য। গদ্য হচ্ছে প্রত্যুপকার, পৃষ্ঠা হচ্ছে 4 থেকে 5 এর কর্ম অনুশীলন এর উত্তর, বহুনির্বাচনী প্রশ্নের উত্তর, তারপর হচ্ছে সৃজনশীল প্রশ্নের উত্তর দেখানো হয়েছে। প্রিয় শিক্ষার্থী, অন্যান্য সকল বইয়ের উত্তর পেতে চ্যানেলটির প্লেলিস্টে দেখতে পারো। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও দেখো, তাহলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাল্লাহ। সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ।